কিছুদিন আগে আমার কিছু টাকার প্রয়োজন হয়েছে। আমাকে একজন পরামর্শ দিল যে বিকাশ অ্যাপ আছে। আমি বলছি হ্যাঁ আছে। বলছে বিকাশ অ্যাপসের মধ্যে লেনদেন হয়। আমি বলছি হ্যাঁ লেনদেন হয়। তো ওখান থেকে তুমি টাকা নিতে পারবা। পরে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে আমি যদি ওখান থেকে টাকা নিই, ওনারা আমার থেকে ইন্টারেস্ট নেবে, অর্থাৎ মাসে 1012 টাকা না কত টাকা যেন আমার থেকে ইন্টারেস্ট নেবে। বাংলাদেশের সর্বস্তরে ব্যাংক থেকে নেন, আপনি কারো থেকে ধার নিতে দেন, লাখ টাকা আপনার থেকে ইন্টারেস্ট নেবেই। কি পরিমাণ ভয়াবহ আকৃতি ধারণ করছে চিন্তা করে দেখেন। আচ্ছা দেখেন এখন কোরআন কি বলে আমাদেরকে সুদের ব্যাপারে, কোরআন আমাদের কি বলে শুনেন। সূরা বাকারা 279 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে সুদের যে অতিরিক্ত টাকা তোমরা নিচ্ছ এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুসলমান হও তবে ছেড়ে দাও। যদি তোমরা মুমিন না হও তাহলে ছাড়িও না, হিসাব সহজ। এরপরে যদি না ছাড়ো ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, যেমন তেমন ব্যাপার। আপনি এখান থেকে লাখ টাকা নিচ্ছেন, সুদের উপরে লাখ টাকা রাখছিলেন, ডিপিএস রাখছিলেন ব্যাংকে, সেখান থেকে আপনার টাকা আসতেছে। কাউকে ঋণ দিছিলেন, সেখান থেকে আপনার টাকা আসতেছে। আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করছে না? আপনি এদিক থেকে 10,000 টাকা লাভের উপর আসতেছে, তো ওই দিক দিয়ে আপনার 15,000 টাকা চিকিৎসার জন্য চলে যাবে। ওই দিক থেকে আপনার বিভিন্ন বিপদ আপদ আপনাকে ঘেরাও করে ধরবে। এই জন্য ভাই ছেড়ে দেন না। আল্লাহ আপনাকে টাকা দিচ্ছে, তার উপর থেকে সুদ কেন গ্রহণ করবেন? আপনি ব্যবসা করেন, আপনি মানুষকে উপকার করেন, হাওলাত দিয়ে উপকার করেন, কেন সুদ নিতে হবে? এই টাকা কি করবেন? আপনি আজকে মারা যান, আগামীকালকে আপনার ছেলে সন্তান এগুলো সবাই আস্তে ধীরে ধীরে ভুলে যাবে। 40 দিন 1 বছর এরপরে শেষ। আপনার কেউ আর খোঁজ খবর নেবেন, মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবে। এই টাকা আপনি কার জন্য রাখবেন? কার জন্য এত কিছু করবেন বলেন? আপনি হালাল ওয়েতে থাকেন, হালালভাবে ইনকাম করেন এবং এগুলোকে হালালভাবে খরচ করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন, আপনার হায়াতে বরকত দিবেন, দুনিয়া আখিরাত উভয়ের ক্ষেত্রে আপনি সফল হবেন।